আমি একটু এক পিট কোট করে নিয়েছি। সবসময় লোতে দিতে হবে। আমি একটা একটা করে ফিঙ্গার। বন্ধুরা, এটাকে আমরা হালকা করে মিক্সিতে একটা পেস্ট করে নেব। খুলে দেখো কত সুন্দর, একদম দোকানের কেনার থেকে অনেকটাই ভালো হয়েছে। এটা ব্রেডগ্রাম। এটা তোমরা চাইলে শুকনো কড়াইতে একবার ড্রাই রোস্টও করে নিতে পারো। আমি আজকে ডাইরেক্টই তোমাদেরকে বানিয়ে দেখাবো। একটা প্লেটের মধ্যে আমরা এটা ঢেলে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে চিকেন ফিঙ্গার। ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই খুব তাড়াতাড়ি তোমাদেরকে আজকে চিকেন ফিঙ্গার বানিয়ে দেখাবো। তো প্রথমেই আমি এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি পরিমাণ মতো। তো চিকেনটাকে একটা মিক্সিং পাত্রে ভালো করে পেস্ট করে নিতে হবে। আমি একটা মিক্সিং কাপ নিয়ে নিয়েছি। চিকেনের টুকরোগুলো দিয়ে দেব। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ টুকরো করে নিয়েছি, দিয়ে দেব। একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দেব। পরিমাণ মতো আদা বাটা দিয়ে দেব। এখানে তোমরা গোটাও ব্যবহার করতে পারো, আমার হাতের কাছে বাটা ছিল বলে আমি বাটা দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। এখানে আমি শাহি গরম মশলার গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দেব। সমস্ত উপকরণটা খুব ভালোভাবে আমি মিক্সিতে পেস্ট করে নেব। স্মুদি একটা পেস্ট আমি তৈরি করে নিয়েছি। চিকেনের পেস্টটা আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। সামান্য সাদা তেল দিয়ে দেব ওপর থেকে। সমস্তটা খুব ভালোভাবে আমি মাখিয়ে নেব। হাতের সাহায্যে অল্প অল্প করে কেটে নিয়ে আমি এরকম লম্বা লম্বা করে ফিঙ্গার আকারে করে নেব। প্রত্যেকটা এরকম লম্বা লম্বা ফিঙ্গার আকারে আমি বানিয়ে নেব। তো বন্ধুরা, সবগুলো চিকেনের পেস্ট আমি ফিঙ্গার আকারে বানিয়ে নিয়েছি। এবার আমি একটা পাত্রে কর্নফ্লাওয়ারের একটা ব্যাটার বানিয়ে নেব। তার মতো আমি এখানে জল দিয়ে দেব। একটা মিডিয়াম সাইজের ব্যাটার বানিয়ে নেব। আমি পাত্রটা একটু বড়ই নিয়েছি, যেহেতু ফিঙ্গারগুলো এর মধ্যে দিয়ে ভালোভাবে কোট করতে সুবিধা হয়। প্রথমে আমি একটা ফিঙ্গার নিয়ে নেব, ব্রেডগ্রামের মধ্যে দিয়ে দেব। হালকা হাতে আমি একটু এক পিট কোট করে নিয়েছি। নিয়ে কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে আবার আমি আর এক কোট বানিয়ে নেব। খুব হালকাভাবে আমি একটা শেপ দিয়ে দিচ্ছি। একটা ফিঙ্গার আমাদের রেডি হয়ে গেছে। এইভাবে আমি প্রত্যেকটা ফিঙ্গারে কোট করে নেব। তো বন্ধুরা, সবগুলো ফিঙ্গার আমি কোট করে নিয়েছি। এবার এটাকে তেলে আমি হালকাভাবে ফ্রাই করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব। তেলটাকে আমি ভালোভাবে গরম করে নেব। বন্ধুরা, আমি তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আর তারপরে সাথে সাথেই আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে দেব। কারণ যে কোনো ভেজিটেবল বা এরকম ফিঙ্গার টাইপের কোনো জিনিস ভাজতে গেলে গ্যাসের ফ্লেমটা সবসময় লোতে দিতে হবে। আমি একটা একটা করে ফিঙ্গার দিয়ে দেব।
খুব হালকাভাবে আমি উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেব। হাই ফ্লেমে ভাজলে ওপরটা পুড়ে যাবে, তাড়াতাড়ি সিদ্ধ হবে না। চিকেন ফিঙ্গারগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি সব দিক, এবার আমি তুলে নেব। এইভাবে আমি বাকিগুলোও ভেজে নেব। বাকিগুলো খুব ভালোভাবে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার এসছে, একদম দোকানের ফিঙ্গারের মতোই। গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। বন্ধুরা, রেডি হয়ে গেল গরম গরম চিকেন ফিঙ্গার। তো এতক্ষণ ধরে যারা আমাদের ভিডিওটি দেখলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে লাইক করে কমেন্ট করে জানিয়ে আমাদের ভিডিওগুলো কেমন লাগে।